আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আপনাদেরকে দেখাবো যে ধান থেকে কিভাবে ধান গাছ থেকে ধানগুলো কিভাবে ছাঁটাই করা হয়। আমার চাচি, ছোট চাচি ঢাকা শহরে, সে আসলে ছোট থেকে ঢাকা শহরে বড় হয়েছে। সে জানে না ধান থেকে কিভাবে চাল করা হয়। ওটা মনে রেখে আমি আজকে ভিডিওটা করতেছি। এই দেখেন ধান গাছ, ধান প্রায় পেকে যাচ্ছে। যখন পাকা হয়ে যায় তখন ধানগুলা কৃষকরা কেটে নিয়ে আসে। অনেক মেশিন, অত্যাধুনিক মেশিন আছে কাটার জন্য। তারপরে এখন পুরো ফসল কাটা শুরু হয় নাই দেখে লোক দিয়ে ধান কাটতেছে। এই দেখেন লোকেরা ধান কাটতেছে। আমি একটু দূর থেকে দেখাচ্ছি। ধান কাটতেছে, এই ধানগুলো আবার নিয়ে আসতেছে, এখানে নিয়ে আসতেছে। আনার পরে মেশিনে ঢুকাচ্ছে। মেশিনে ঢুকানোর ফলে এক সাইড দিয়ে আপনার খড়গুলো পড়ে যাচ্ছে এবং ধানগুলো নিচে পড়ে যাচ্ছে। এই ধানগুলো যদি সিদ্ধ না করে তাহলে বাজারে বিক্রি করে দিবে, একটু হালকা পরিষ্কার করে বাজারে বিক্রি করে দিবে। আর যদি সিদ্ধ করতে হয় তাহলে মানে সিদ্ধ করবে, ধান সিদ্ধ করে শুকাবে, শুকানোর পরে আবার মেশিনে দিবে, দিয়ে এক সাইড দিয়ে পুরো বের হবে, এক সাইড দিয়ে চাল বের হবে। এভাবেই মূলত গ্রাম বাংলার কৃষকরা আমাদের খাবারের চালগুলো রেডি করে থাকে। দেখেন এবার অনেক সুন্দর ফসল হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি যে আমার বাসাটা একবারে খোলা মাঠের কাছে। পুরো মাঠগুলো আমি আপনাদের দেখাতে পাচ্ছি। দেখেন এবার অনেক সুন্দর ধান হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কৃষকের ঘরে, কারণ ইরি ধানগুলো আসলে খুব রিস্ক। যে পর্যন্ত ঘরে না আসে এ পর্যন্ত আসলে বলা যায় না যে ক্ষেত্রে ধান ভালো হয়েছে। কিন্তু যখন কাটা শুরু হয় তখন যদি একটানা এক সপ্তাহ বৃষ্টি থাকে তাহলে ধানগুলো নেওয়ার সম্ভব হবে না। সেই কারণে ইরি ধানটা হলে খুব ভাম্পার ফলন, আর না হলে খুব লস। ধন্যবাদ সবাইকে।